নমস্কার, আপনারা দেখছেন মেদিনীপুর 24x7। এই মুহূর্তে আমরা রয়েছি দাসপুরের সিংহচক গ্রামে। সিংহচক গ্রামের বাসিন্দা রেবতী মান্না, ওনার বাড়িতে আজ দুঃসাহসিক চুরি, বলা যেতে পারে এক প্রকার ডাকাতি। দিনের আলোতে সেই দুঃসাহসিক ডাকাতি হয়েছে বাড়ির মধ্যে। ওনার বৌমা, আপনার নামটা? মুনমুন মান্না। তার শোবার রুম থেকে কিন্তু এই আলমারিতে চাবি লাগানো ছিল, সেই চাবি খুলে একেবারে দুঃসাহসিক ভাবে আলমারির ভেতরে থাকা জিনিস গয়না সমস্ত কিছু নিয়ে কিন্তু পালিয়ে গিয়েছে। দিনের আলোয় এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়েই। রীতিমতো আতঙ্কে রয়েছেন মানুষজন। বাড়িতে মুনমুন মান্না এবং তার দুই বোন এবং শাশুড়ি ছিলেন। সেই সুযোগেই দিনের বেলায় বাড়ির দরজা দিয়ে প্রবেশ করে চুরি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য রয়েছে সমগ্র এলাকা জুড়েই। এলাকার মানুষজন উপস্থিত হয়েছেন এখানেই। আচ্ছা, আপনাদের বাড়ি কি হয়েছে নাকি এখানে? কি হয়েছে নাকি? আচ্ছা, আপনি বলুন না কি হয়েছে, বলে এখানে আমি বাড়িতে ছিলাম নি। দিদি ধরো না, আপনি এটা মুখের সামনে বলুন না কি হয়েছে, একটু সেটা বলুন। এখানে চুরি হয়ে গেছে। আচ্ছা, তো এই বাড়ির মালিকের নামটা? রেবতী মান্না। কখন হয়েছে বলে মনে হচ্ছে? ওই আড়াইটা দুপুর। আপনাদের এই এলাকায় কি প্রায় সময় চুরি হয়? চুরি হয় মাঝে মধ্যে, ওই রকমই হয়। এবারে আমি এই যে দিনের আলোয় চুরি, কতটা আতঙ্ক আছে? আরেকবার হয়েছিল সেই হ্যাঁ, আরেকবার হয়েছিল ওই পুষ্করণীর ওই পাশে স্কুলে, সিংহচক প্রাইমারি স্কুলের সামনে। ওই রকমই চুরি হয়েছিল। ওই দুটো মানে স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা ছিল। মানে যারা ঘোরাঘুরি করে, হ্যাঁ, তারা ওই দুপুরবেলায় নিয়ে তাদেরকে ধরেও ফেলছিল। আচ্ছা, কিছুদিন আগে ঘটেছে? হ্যাঁ, কিছুদিন আগে ঘটেছে। আজকে ওই ধরনের মানুষ এসেছিল? হ্যাঁ, আজকে ওই ধরনের মানুষ এসেছিল। স্থানীয় বাসিন্দা সূত্রে যতদূর জানা যাচ্ছে যে প্রায় সময় দেখে থাকেন যে এলাকায় বিভিন্ন ধরনের যাযাবর, অর্থাৎ ভিক্ষে করার বাহানায় আসেন এবং তারপরে এলাকায় চুরি ঘটে। ঠিক এভাবে আজকে কিন্তু দাসপুরের সিংহচকে সন্দেহভাজন কিছু মানুষকে ঘুরতে দেখা গিয়েছিল, তারপরেই এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা ঠিক জেনে নিচ্ছি যে কি কি চুরি গিয়েছে। দিদি ভাই, একটু আসুন। আচ্ছা, একটু আপনি বিস্তারিত বলুন যে কোথা থেকে কিভাবে কি চুরি করে নিয়ে গেছে। আলমারিতে কাঠি ছিল, তার আমরা আলমারিতে কাঠি লাগানো ছিল? হ্যাঁ, আলমারিতে কাঠি লাগানো ছিল। এই ভিতরে যে লকারের কাঠি ছিল এই নিচের আলমারিতে রাখা ছিল। তারপর হচ্ছে এখান থেকে জিনিস বার করে, লকারের কাঠি বার করে লকার থেকে জিনিসপত্র নিয়ে চলে গেছে। আচ্ছা, আপনারা পুলিশে জানিয়েছেন এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত পুলিশে জারি করা হয়নি। সিভিক ভলান্টিয়ার বা কাউকে জানিয়েছেন? না না না, কাউকে জানানো হয়নি আচ্ছা, এখনো। দিনের বেলাতে চুরির ঘটনা ঘটলো, কতটা আতঙ্কে আছেন আপনারা? হ্যাঁ, খুব আতঙ্কেই আছে। কি কি চুরি গিয়েছে তবু? দুজোড়ো কানের, 3টে আংটি, নাকের নেপুর আর পায়ের আঙট আর 1000 টাকার সাথে। তো জিনিসগুলো যদি মূল্য ধরা হয় কত টাকা হতে পারে? 1.5 থেকে 2 লাখ। বাড়িতে কে কে ছিলেন সেই সময়? বাড়িতে আমার 2 বোন, আমার শাশুড়ি ছিল আর আমি ছিলাম। এই আলমারিতেই ছিল? হ্যাঁ, এই আলমারিতে সব ছিল। নিচে কাঠি ছিল, এখান থেকে বার করে এনে লকারের থেকে নিয়ে চলে গেছে। দিনের আলোয় দাসপুরের সিংহচোখে দুঃসাহসিক ডাকাতি, আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেদিনীপুর 24x7 পর্দায়। এখনো পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ কাউকেই জানানো